ঝন্টু বড়াইক, আগুন জ্বলবে রাজ্যে, রক্তগঙ্গা বইবে, চোখ উপড়ে নেব, মোথাবাড়ি লন্ডভন্ড করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন ছৌ নাচ করবেন, ছৌ নাচ হবে এই রাজ্যে। তারপরে বিএলওদের ওপর আক্রমণ, বিএলওদের পরিবারের ওপর আক্রমণ, এটা কি নতুন কিছু? এটাই রাজ্যের ট্রেন্ড তো? বলুন স্যার। আমি এসআইআর ডিক্লেয়ারের যখন হয় তখন একটা কথা বলেছিলাম যে তৃণমূল কিন্তু দুটো ধারা নিয়ে এসআইআরের পথে নেমেছে। একটা প্রকাশ্য ধারায় এসআইআরের সরাসরি বিরোধিতা করার একটা বার্তা দেওয়া, আর ভেতরে এসআইআরটাকে কি করে ম্যানিপুলেট করে নিজেদের মতন এসআইআর করা যায় সেটা নিয়ে নেমেছে। সেই একটা কথা আছে না, স্ট্যালিন সাহেব একটা কথা বলতেন, যারা ভোট দেন তারা গুরুত্বপূর্ণ নয়, যারা ভোট করান, যারা ভোটটাকে ম্যানেজ করেন তারা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো তৃণমূল ভালো করে জানে পুলিশ প্রশাসন তাদের, এই যে তুমি পুলিশ মন্ত্রীর কথা বলেছিলে 11 সালে ক্ষমতায় বসার পরে এই দুটো একটা দপ্তরই কোনোদিন চেঞ্জ হয়নি। পুলিশ মন্ত্রী যিনি আছেন তখন থেকে তাই আছেন, হেরে গিয়েও তিনি পুলিশ মন্ত্রী থেকেছেন। পুলিশ ব্যবস্থাটা তার কন্ট্রোলে। আজকে হায়েস্ট মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার, একটা সরকার তার চুনিপুটি 15 পয়সা 10 পয়সা 5 পয়সার নেতার থেকে শুরু করে সর্বোচ্চ নেত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যখন কনস্টিটিউশনাল স্পিরিটকে আক্রমণ করে, কনস্টিটিউশনাল মানে অথরিটিকে সরাসরি আক্রমণ করে, ফেডারাল কোয়াসি ফেডারাল স্ট্রাকচারটাকে তুলোধনা করে সংবিধান হাতে নিয়ে, সংবিধান দিবসে নতুন একটা সংবিধান, ফলে এই তখন বুঝতে হয় যে তারা কতটা সেপারেটেড ভারতবর্ষের মূল ধারার সংবিধান থেকে। আমি বলছি তোমাকে যে আমাকে আমার কথা একদম সারা রাজ্যে যেটা করছেন কেন এই স্টুডিওতে করছেন বলুন তো? আমি তো আপনার ব্যাপারে কথা বলিনি, আমাকে বলতে দিন না। প্রশ্ন তো নির্বাচন কমিশনের করা উচিত, সেটা অন্য কথা। আমি আগে জিজ্ঞেস করছি হুমকি কেন আসবে বলুন। হচ্ছে এসআইআর 2002 হয়েছে, আইআর সৌভাগ্য দুর্ভাগ্য আমি ওটা কাছ থেকে দেখেছি, কাজটা করেছি। কোনোদিনও তৎকালীন শাসক তারাও অ্যাবসলিউট মেজরিটিতে ছিল, এদের থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতায়, কোনোদিন তারা সংবিধানকে রেসপেক্ট করে কাজটা করতে দিয়েছিল এবং রাজ্যের বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি দুহাত তুলে নৃত্য করেছিল এইবার আমরা ক্ষমতায় আসব। আজকে একটা সরকারের উপর থেকে নিচ অবধি বিএলও যারা সরকারিভাবে ডেপুটেড, আমি সরকারি অর্ডারটাও এনেছি যে ইলেকশন কমিশন ফর শ্যাল বি ডিমড টু বি on deputation to the election commission for the period during which they are so employee, যেখানে লেখা আছে নির্বাচন কমিশন ডেপুটেশনে নেবে এবং নিঃশর্ত রাজ্য সরকারগুলি দিতে বাধ্য তার কর্মীদেরকে বর্তমানে এক্সিস্টিং আইনে। সেটা তো তার দেয়নি, রাজ্যের মুখ্যমন্ত্রী ধমকেছেন, চমকেছেন। তারপরে যেটা হয়েছে তোমরা জানো না যে বিএলওরা এখনো পর্যন্ত ডেপুটেশন চাওয়ার পরেও এই রাজ্য সরকার আর্টিকেল 12B অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যাদের ওদের অন ডিউটি দেওয়ার কথা 1 মাসের জন্য দেয়নি, কিন্তু সমস্ত বিএলওদের উদয়ন্ত পরিশ্রম করে আবার দিনান্তে স্কুলে প্রাইমারি হোক অঙ্গনারী হোক হাই স্কুলে তাদেরকে দেখা করতে হয়, আসতে হয়, নাহলে সার্ভিসের চ্যুতি ব্রেকআপ হতে পারে। অর্থাৎ এর যে মানসিক নির্যাতনের মধ্যে কাজ করানো হচ্ছে, ধমকি চমকি মারা, এদের দিয়ে মৃত ভোটারের ইনফরমেশন ফর্মটা তুলে নেওয়া, এমনকি তাহলে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর পরিবারকে হাসপাতালে যে 18,000 টাকার যে টাকা অ্যামাউন্টটা সাম্মানিক সেটা দেয়নি। আসবো প্রশ্ন বাবু, আপনি বলেছেন সবার বলে দেওয়া নেই। শুধু তাই নয়, এদের সিকিউরিটির প্রশ্নে যে থ্রেট, এটা কিছুই না। এদের দিয়ে এদের মতন করে সরকারের মতন করে তৃণমূলের মতন করে আমাকে বলতে দিন না, নিজেদের মতন করে এসআইআরটা করিয়ে নেওয়ার জন্যই কিন্তু এইসব খেলা খেলছে। এই মানুষগুলোকে ব্যবহার করা হচ্ছে। এইবার নির্বাচন এবার নির্বাচন আসছি, আবার এখন দুজন বলেননি, আসছি স্যার। গণতন্ত্র নিজের রাজ্যে মানে না, স্টুডিওতেও মানছে না। আমি বলছি নির্বাচন কমিশনের প্রশ্ন, নির্বাচন কমিশনের তো জানার কথা যে আমি হোল্ড করে নির্বাচন কমিশন হাততালি দিচ্ছে। নির্বাচন কমিশনকে বলতে হয় রাজ্যের পুলিশ কমিশনারকে চিঠি লিখে যে বাইরের লোক নির্বাচন কমিশনের অফিসে ঢুকে যাচ্ছে, আপনারা কি আঙুল চুষছেন, এটা নির্বাচন কমিশনকে বলতে হয়। বলুন স্যার, শেষ করুন। নির্বাচন কমিশনের জানা উচিত ভারতবর্ষের সবগুলো রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, এখানে ভোট হয় না, এখানে শাসক ভোট করায়। ফলে এখানে সক্রিয়তা দরকার ছিল। আইনের পরিকাঠামোর মধ্যে সরকারকে ধামা ধরে নিয়ে সমস্ত এসআইআরটাকে কন্ট্রোল করা উচিত ছিল। তাদেরও কিন্তু অনেকগুলো রেস্ট্রিকশন, অনেকগুলো ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। ঠিক পাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।